বোস্টনের ফক্সবরো জিলেট স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনালে একটি স্থান পাওয়ার লড়াইয়ে মাঠে নামবে ফ্রান্স বনাম মরক্কো। দুটি দেশই ইতিহাসের ভার বহন করছে। দুইবারের বিশ্বকাপ বিজয়ী এবং 2022 সালে রানার্স আপ ফ্রান্স শেষ চারে ফেরার জন্য মরিয়া হয়ে আছে। অন্যদিকে মরক্কো, যারা 2022 সালে চতুর্থ স্থান অর্জন করে প্রথম আফ্রিকান এবং প্রথম আরব দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছিল, তারা আবারও সেই মাইলফলকের সন্ধানে রয়েছে। 2026 বিশ্বকাপের নকআউট পর্বের এই ম্যাচের চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট আর হতে পারে না। তাই বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স টুর্নামেন্টের সবচেয়ে সফল দল হিসেবে প্রবেশ করেছে। কিলিয়ান এমবাপ্পে একাই এই টুর্নামেন্টে 7টি গোল করেছে এবং উসমান দেম্বলে আরও 4টি গোল যোগ করায় দিদিয়ের দেশামের হাতেই প্রতিযোগিতায় টিকে থাকা সবচেয়ে বিপজ্জনক আক্রমণ ভাগটি রয়েছে। গ্রুপ স্টেজে নরওয়েকে 4-1 গোলে উড়িয়ে প্যারাগুয়ের বিপক্ষে 1-0 গোলের জয় পায় ফ্রান্স, যারা প্রয়োজনে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার পাশাপাশি কঠিন লড়াই করে ফলাফল বের করে আনতেও সক্ষম। অন্যদিকে মরক্কো তাদের রক্ষণভাগের দৃঢ়তা এবং নিখুঁত পাল্টা আক্রমণের সমন্বয়ে এই পর্যায়ে পৌঁছেছে। গ্রুপ পর্বে ব্রাজিলের সাথে 1-1 ড্র, শেষ 16তে নেদারল্যান্ডসের বিপক্ষে পেনাল্টি শুটআউটের জয় এবং রাউন্ড অফ 16-এ কানাডাকে 3-0 গোলে বিধ্বস্ত করা তাদের দক্ষতার পরিসর প্রদর্শন করে। তারা শক্তিশালী দলের চাপ সামলে সুযোগ নিতে পারে। এই টুর্নামেন্টে 3টি গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা হলেন ইসমাইল সাইভারি এবং আজেদ্দিন উনাহি ও সুফিয়ান রাহিমি, প্রত্যেকে 2টি করে গোল করেছেন। এদিকে ফেস টু ফেস পরিসংখ্যান শেষবার 2022 বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয় ফ্রান্স বনাম মরক্কো। সেই ম্যাচে 2-0 গোলে জয় নিয়ে আর্জেন্টিনার সাথে ফাইনাল খেলার সুযোগ করে ফ্রান্স। এছাড়া বর্তমান স্কোয়াডের গভীরতা এবং বেঞ্চের আক্রমণ ভাগের খেলোয়াড়দের নিয়ে ঠিক এই ধরনের উচ্চচাপের ও অল্প ব্যবধানের নকআউট ম্যাচের জন্যই তৈরি। 2026 বিশ্বকাপের 5টি ম্যাচে ফ্রান্স নিখুঁত খেলেছে, যেখানে তারা 14টি গোল করে এবং মাত্র 2টি গোল হজম করেছে। একমাত্র সেনেগালই তাদের সত্যিকারের পরীক্ষা নিয়েছিল, যারা 3-1 গোলের পরাজয়ের ম্যাচে 1টি গোল শোধ করেছিল। এর বাইরে কোনো প্রতিপক্ষই তাদের 1 গোলের ব্যবধানেও আসতে পারেননি। গ্রুপ পর্ব এবং নকআউট পর্বের প্রতিপক্ষদের বিরুদ্ধে এই ধারাবাহিকতার একটি বিশেষ গুরুত্ব রয়েছে ফ্রান্সের। তবে মরক্কো ছেড়ে কথা বলবে না। ব্রাজিল ও নেদারল্যান্ডসের সাথে ড্রগুলো ইঙ্গিত দেয় যে সেরা দলগুলোর বিপক্ষে মরক্কো তাদের সর্বোচ্চ সামর্থ্যের কাছাকাছি খেলে, আর ফ্রান্সও ঠিক সেই শ্রেণীতেই পড়ে। অনলাইন জরিপ বলছে 60% জয়ের হার নিয়ে খেলবে ফ্রান্স। অন্যদিকে 20% জয়ের হার নিয়ে মাঠে নামবে মরক্কো। বাকি 20% খেলা এক্সট্রা টাইম গড়াতে পারে। তখন যারা অ্যাটাকিং ও ডিফেন্স ভালো করবে, জয় তাদের পক্ষেই থাকবে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, কে জিতবে, ফ্রান্স নাকি মরক্কো? জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।